এই দুনিয়ার জীবনটা উত্তম আমল করে কারা কারা কাটিয়ে দিতেছো, এই পরীক্ষার জন্য তোমাদের মউত আর হায়াত আমি আল্লাহ দিয়েছি। একটু চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। তবে দুনিয়ার সব কিছু থেকে পালানো যায়, মৃত্যু থেকে পালানোর ক্ষমতা কারো নাই। আছে নাকি? চিল্লিয়া বলেন আছে? রক্ষা পাবেন? পাবেন না। আজকাল আমরা মানুষ কত সবল, অথচ মানুষ সবচেয়ে দুর্বল। আল্লাহ বানাইছে সবল। আল্লাহর কোরআন বলছে খলাকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছি, বা আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন খলাকাল ইনসানু দাঈফা, মানুষকে একেবারে দুর্বল করে তৈরি করা হয়েছে। পাখির বাচ্চা জন্মের পরে উড়াল দিতে পারে, খেতে পারে। সাপের বাচ্চা দৌড়াতে পারে, হাঁসের বাচ্চা দৌড়াতে পারে। গরু ছাগল জন্মের পরে নিজে নিজে সবল। কিন্তু মানুষ জন্মের পরে এত দুর্বল, বাবা চিনে না, মা চিনে না, হাঁটতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, নিজে নিজে খেতে পারে না, পানি বোঝে না, আগুন বোঝে না, ভাই বোঝে না, বোন বোঝে না। এই এত দুর্বল মানুষকে আল্লাহ আস্তে আস্তে বড় করতে করতে 40 বছর যখন বয়স হয়ে যায়, তখন আবার ভাটা লাগে, দুর্বল হতে থাকে। দাড়ি পাকে, চুল পাকে, আবার চোখের মধ্যে চশমা লাগায়, দৃষ্টি আস্তে আস্তে চলে যায়, চেহারা প্যাকাশে হয়ে যায়, লাঠি ভর দিয়া চলতে হয়। আর যেদিন আল্লাহ নিয়ে যায় এত দুর্বল, দুনিয়াতে যেদিন পাঠায় সেদিনও দুর্বল, যেদিন আল্লাহ নিয়ে যায় সেদিনও দুর্বল। যেদিন দুনিয়াতে আসে কাউকে চিনে না, বুঝে না, যেদিন নিয়ে যায় সেদিনও দুনিয়ার কারো কথা তার মনে থাকে না, এত দুর্বল। মাঝখানের কিছুদিন লাফালাফি আর মাস্তানি আর ধোঁকাবাজি, ঠিক না? বন্ধুরা রে আমার, আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কালাবুন, এই দুনিয়াটা হলো মরা বস্তু। দুনিয়াটা মরা। যেরকম কুকুরে মরা গরু খেতে দৌড়ায়, ঠিক এই দুনিয়াটা হলো একটা মরা জানোয়ারের মতো। আল্লাহকে ছাড়িয়া নবীর সুন্নাত ত্যাগ করে যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, তারা হলো তালিবুহা কালাবুন। আমার নবীজি বলেন তারা হলো কুকুরের মতো জানোয়ার। কুকুরে যেন মরা বস্তু খাওয়ার জন্য দৌড়ায়, আর এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় তারাও কুকুরের মতো। এই জন্য দুনিয়া দুনিয়া করে আমরা সবাই ব্যস্ত। আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে রাজি করার জন্য আমরা ব্যস্ততায় নাই। এ বাবাজিরা খেয়াল করেন, আমার আল্লাহ আরো বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন
وأبقى ও দুনিয়ার মানুষ, দুনিয়াকে বড় মনে করছো, বাড়িঘর টাকা পয়সা জায়গা জমিন অনেক বড় মনে করছো, দুনিয়ার খানা পিনারে প্রাধান্য দিয়েছ, কিন্তু আখেরাত তোমরা একেবারে ক্ষুদ্র মনে করছো। আমরা আখেরাতের উপরে দুনিয়াটাকে বড় মনে করছি, আখেরাতটাকে একেবারে ক্ষুদ্র মনে করছি। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অতি উত্তম, আখিরাত চিরস্থায়ী জগৎ, আখিরাতের শুরু আছে শেষ নাই, আর এই দুনিয়ার শুরু আছে শেষ আছে। আখিরাতের সাথে যদি দুনিয়াকে আপনি তুলনা করেন তাহলে একটা সেকেন্ড হবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। অথচ একটা সেকেন্ড জীবনের জন্য আমরা আখিরাতটাকে বরবাদ করে দিচ্ছি। আখিরাত বরবাদ করে দিচ্ছি। এই দুনিয়ায় দুই দল মানুষ, বলেন কয় দল? প্রশ্ন করলে উত্তর দিবেন, কয় দল? দুই দল। এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। ঈমানদারের মধ্যে দুইটা দল। এক দল সারাক্ষণ আল্লাহকে আর নবীকে রাজি করার জন্য ব্যস্ত, আর একটা দল এরা শয়তানের কাজে সারাদিন ব্যস্ত। শয়তানের কাজে এরা মদ খায়, গাঞ্জা খায়, জুয়া খেলায়, খেলাধুলায়, গান বাজনায়, নামাজে যায় না, রোজার সময় রোজা রাখে না, ঠিক মতো জাকাত দেয় না, হজ ফরজ হজ করে না, মিথ্যা বলে, মুনাফিকি করে, বাটপারি করে। এটি শয়তানের কাজ না সব? আরেকটা দল আছে, এরা সংখ্যায় কম, এরা নেক কাজে, আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার তারা জান্নাতি। নেক আমল যারা করে, এই দুনিয়ার জীবনটা নেক আমলে ব্যয় করে, আল্লাহ বলছেন এরা জান্নাতি। এটা সুবহানাল্লাহ বলেন না, আর একটু চিল্লিয়ে বলেন না। এরা কি? এরা জান্নাতি। ওয়া ইন্নাল ফাজ্জারা লাফি জাহিম, আর এক দল আছে সারাদিন গুনার কাজে ব্যস্ত। মুসলমান নেক আমলে প্রতিযোগিতা করবে, আর এখন গুনার কাজে প্রতিযোগিতা, কে কত বেশি গুনাহ করতে পারে, ঠিক না? গুনার কাজে প্রতিযোগিতা, নাফরমানিতে প্রতিযোগিতা, বেপরদায় চলার জন্য এখন প্রতিযোগিতা, ঠিক নেই? বেপরদায় চলার জন্য প্রতিযোগিতা। এও আপনারা এদিক সেদিক তাকাইলে তো আমি কথা বন্ধ করে দিব। আমি কি তামসা করতে বইছি, আর আপনারা কি তামসা করতে বসছেন? আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করেন। অথচ আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়াটা খেল তামসা ছাড়া আর কিছুই না। এটা একটা তামসার জিন্দেগি। খেলতে খেলতে টাইম চলে যায়, মজাক করতে করতে টাইম চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে যায়, ঠিক না? কিভাবে চলে গেল। আপনার আমার 30, 40, 50, 60, 70, 80, 90 বছর চলে গেল,
টের করতে পারি না কেমনে যে চলে গেল, ঠিক না? এই তামসা করতে করতে আজ না কাল, আজকে নামাজ পড়তাম না কাল পড়বো, আজকে বাটপারি করিয়া লই কালকে ভালো হয়ে যাব, এই ভালো হয়ে যাব করতে করতেই টাইম চলে গেছে, টের পাওয়া যায় না কিভাবে চলে গেছে। করব করব এই আশা করতে করতেই সময় চলে যায়, গুনাহ আর করতাম না এই চিন্তা করতে করতেই সময় চলে যায়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, খেল তামাশা রংবাজি সিটারি বাটপারি ধরন মারণ খাওয়ার পাকড় করন, শুধু এটার মধ্যেই জিন্দেগি শেষ। আমার আল্লাহ বলেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন, কিন্তু যারা ওয়ালাদ-দারুল আখিরাত তাদের জন্য আখিরাতের জিন্দেগিটা অতি উত্তম। যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা আল্লাহওয়ালা, দুনিয়া জীবনটা যারা নেক আমলে ব্যয় করে, তাকওয়া জীবন যাপন যারা করে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতের জীবনটা অতি উত্তম। একটু চিল্লিয়ে কন্যা সুবহানাল্লাহ। এদের জন্য মৃত্যুটা ভালো, কবরটা ভালো। বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে, চিল্লিয়ে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা জিনিস পছন্দ করে না। ইবনুল আদমুল মাউত, বনি আদম মরতে চায় না, মৃত্যুটাকে পছন্দ করে না। কেউ চায় না মরতে, কেউ মরতে চায় না, সব বাঁচতে চায়। এই আজকে মরে যাবে, এই 10 মিনিট আগে দুনিয়ার চিন্তা করে, ঠিক না? বাঁচার চেষ্টা করে, ঔষধ খাওয়ার চেষ্টা করে, ডাক্তারের চেষ্টা করে, মরতে চায় না। জমিন বেচা বিক্রি করে চিকিৎসা নেয়, সোনা বিক্রি করে চিকিৎসা নেয়, ঘর বিক্রি করে চিকিৎসা নেয়, বিদেশ যায়, মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়, শুধু বাঁচার জন্য। কি মানুষ কি বাঁচতে পারে? জোরে বলেন পারে? পারে না। শরীফ ওসমান হাদি, এই যে বেচারার উপর এই জুলুম, আল্লাহ জালেমদের বিচারটা যেন চোখের সামনে সরাসরি করে। কন্যা আমিন, আরো জোরে কোন আমিন। জালেমদের বিচার থাকতে হবেই, হবে না? মানুষ মারিয়ে কেউ কোনোদিন সারতে পারে না। তবে বেচারা চিকিৎসার জন্য বাংলাদেশে কত চেষ্টা করছে, এরপরে কোন দেশে না নিয়েছিল? সিঙ্গাপুরে, কিন্তু রাখতে তো পারল না, আল্লাহ তো নিয়ে গেলেন। ইবনুল ইয়াকরাহুহুমা, বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে, তার মধ্যে 1 নম্বরে ইবনুল আদম আল মাউত। বনি আদম মরতে চায় না, চিরদিন বেঁচে থাকতে চায়। অথচ আমার নবী বলেন আল মাউতু খায়রুল লিল মুমিন, মৃত্যুটা মুনাফিকের জন্য বড় খারাপ, বেঈমানের জন্য বড় খারাপ, মুশরিকের জন্য বড় খারাপ, কিন্তু ঈমানদারের জন্য আল মাউতু খায়রুল লিল মুমিন। যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা নেককার, তাদের জন্য মৃত্যুটা অতি উত্তম। সুবহানাল্লাহ, জোরে কয় না? ব্যাকের মুখ দিয়ে না, অনেকে মুখটা এমনি বন্ধ করছে, এইটা আর খুলতো না। কি কথা ঠিক কিনা? এইটা আর খুলতো না। হেড অফিস তো খারাপ, অন্তর তো খারাপ, অন্তরে তো চায় না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সবাই বলবে, একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে আপনার জন্য আল্লাহ
জান্নাতে একটা বাগান সাজিয়ে দিবে। এ বাপজান আমার, ও কলিজার টুকরা যুবকেরা রে, মানুষ মরতে চায় না, কিন্তু মরণ লাগবে। কিন্তু মৃত্যুটা ইমানদারের জন্য অতি উত্তম। ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। আরেক শ্রেণীর মানুষের জন্য মৃত্যুটা উত্তম, কবরটা উত্তম। যখন দেখবে মেয়েরা বাড়ির নেতৃত্ব করে, মহিলারা সমাজের নেতৃত্ব করে, মহিলারা নির্বাচনে দাঁড়ায়া পুরুষের কাছে যায় ভিক্ষা চায়, ভোট চায়, যখন দেখবা মেয়েরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকারি আমলা, পুরাটা জমিন, পুরাটা অফিস আদালত সব মহিলারা দখল করে নিয়ে গেছে, বেচা কিনা, দোকানপাট, হাট বাজার সব মহিলাদের দখলে, রাজনীতির ময়দান মহিলাদের দখলে, তখন পুরুষেরা এই মাটির উপরে থাকলে ইজ্জত বাঁচানো যাবে না। নবীজি বলছেন, তোমরা যদি ইজ্জত বাঁচাতে হয় আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন মৃত্যুটা তাড়াতাড়ি দেয়। কেননা পুরুষেরা মাটির নিচে চলে গেলেই তারা ইজ্জত রক্ষা পাবে, যতদিন মাটির উপরে থাকবে তাদের ইজ্জত রক্ষা পাবে না, পাবে না। সেই সময়টা কিন্তু এখন চলছে। 2 নম্বরে বনি আদম অপছন্দ করে কিল্লাতুল মাল ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মাল। কম টাকা কেউ পছন্দ করে না, কম টাকার চাকরি পছন্দ করে না, ঠিক না? আর যেটার টাকা কম হিতারে কেউ দেখতে পারে না। যার বাড়িটা ঘরটা ভালো না, যার রুজি রোজগার ভালো না, তার কামাই রোজগার ভালো না, তার কাছে কেউ বিয়ে দিতে চায় না। তার মেয়ে কেউ বিয়ে করতেও চায় না। গরিবের মাইয়া বিয়ে করতে চায় না, গরিব ছেলের কাছে মাইয়ে বিয়ে দিতে চায় না, আত্মীয় করতে রাজি না। কি বলেন, ঠিক না? এমন কি আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, একান্ত গরিব লোকটা বিয়ের দাওয়াতটাও পায় না। আপনার বাড়িতে গরু কাটিয়া মেজবানি খাওয়ান, মেহমানদারি করছেন, ধনীরা দাওয়াত পায়, মেম্বার, চেয়ারম্যান, কোটিপতি, লক্ষপতি, নেতা, ক্রেতা দাওয়াত পায়, কিন্তু এলাকার গরিবেরা দাওয়াত পায় না। কি কথা ঠিক কিনা? তেলের মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তৈল নাই কেউ তেল দিতে চায় না, ঠিক নেই? যে সবসময় বাড়িতে ভালো খায়, এরে ভালো খাওয়ায়, আরেকটু লোন, আরেকটু লোন, আরেকটু লোন। আর যে বাড়িতে ভালো খানা পায় না, সে তাকিয়ে থাকে আমরা আরেকটু দিবে, কয় না না, একবার যা দিছি তাই, আর দেওয়া যেত না। কি ঠিক না? গরিবের পড়া কপাল। অথচ আমার নবী বলেন, কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব ইয়াউমাল কিয়ামাহ। যাদের টাকা কম তাদের হিসাব কম, যাদের সম্পদ কম তাদের হিসাব কম, যাদের সম্পদ বেশি তাদের কিয়ামতের ময়দানে হিসাবও বেশি। জোরে বলেন, হিসাবও বেশি। এরা দাঁড়িয়ে থাকা লাগবে। যাদের সম্পদ কম তারা হিসাব কম, তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবে। অথচ এই দুইটাকে মানুষ খুব অপছন্দ করে, খুব অপছন্দ করে। এ বন্ধুরা রে আমার, বাঁচতে আছি না, সবাই মরার জন্য আসছি। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
আমার আল্লাহ বলেন, ইমানদারেরা রে, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করবেন? চিল্লিয়া বলেন, আল্লাহকে ভয় করো, সাংঘাতিক ভাবে ভয় করো। খাইতে ভয়, উঠতে ভয়, বসতে ভয়, শুইতে ভয়, খেতে খামারে গেলে ভয়। যারা জমিনে কাজ করে, ধান কাটে, ভয় নাই, ধান পাইছে খুশি খুশি, গোলা ভরা বস্তা ভরা ধান, বছর যাইবে গিয়া খুশি। নামাজ নাই, রোজা নাই, সত্য কথা নাই, আর টানে আর গাঞ্জা খায়, মাস্তানি করে। কি কথা ঠিক না? পকেটে টাকা আছে তো, বস্তা ভরা ধান আছে তো, চাল আছে তো। কয়টা লোকে ধান কাটতে যেয়ে নামাজ পড়ছেন, গাড়ি চালাইতে যেয়ে নামাজ পড়ছেন, অটো চালাইতে যেয়ে নামাজ পড়ছেন, সিএনজি চালাইতে যেয়ে নামাজ পড়ছেন, ব্যবসা করতে যেয়ে নামাজ পড়ছেন। ঈদ আসছে, কেনাকাটা, কাস্টমার আর কাস্টমার, কয়জনে নামাজ পড়ছেন? দুনিয়া। কি কথা ঠিক না? খালি দুনিয়া। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সাংঘাতিক ভাবে আল্লাহকে ভয় করো। নবীরা যেভাবে ভয় করছে, ওলি আল্লাহরা যেভাবে ভয় করেন, সাহাবীরা যেভাবে ভয় করেছেন, তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না। মরণ লাগবে, মরণ লাগবে, মরণ লাগবে, বাঁচতে পারবা না, থাকতে পারবা না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মরো, আত্মসমর্পণ হইয়া মরো, ইমানদার হইয়া মরো। বেঈমান হইয়া কবরে যায়ও না, বাটপারি নিয়ে কবরে যায়ও না, সিটারি নিয়ে কবরে যায়ও না, মুনাফিকি নিয়ে কবরে যায়ও না, দোকাবাজ হইয়া কবরে যায়ও না, পরের হক মারিয়া কবরে যায়ও না, মানুষ মার্ডার কবরে যায়ও না, জুলুম করে কবরে যায়ও না, তারপরে আল্লাহর সাথে নাফরমানি করে কবরে যায়ও না। কবরে যাইতে গেলে মুসলমান হইয়া যাও, ইমানদার হইয়া যাও, নেককার হইয়া যাও। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। বাটপার হইয়া কবরে গেলে উপায় আছে? আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, তো তোমরা মুসলমান হইয়া কবরে আসো। এখন মুসলমান কাকে বলে? বলবো মুসলমান কারে কয়? কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে, সমস্যা নাই তো? একজনও আরেক দিকে চাবেন না। আর মাশাআল্লাহ, যাক, ওয়ালের বাইরে লোক নাই, ভালো। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমি। আপনারা কইছেন মানুষ হইতো না, এত মানুষ আইলো কইতে? কি এত মানুষ আসলো করতে? প্যান্ডেল ভরে গেল। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমি। আর একটু জোরে কোন আমি। এ ভাইরারে আমার খেয়াল করেন গভীর ভাবে। মুসলিমুন লিখতে 6টা হরফ। কয়টা হরফ? 1 নম্বরে মিম, 2 নম্বরে সিন, 3 নম্বরে লাম, 4 নম্বরে মিম, 5 নম্বরে ওয়াও, 6 নম্বরে নুন। এই 6টা হরফ হইল মুসলিমুন। প্রথম মিমের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এটা তাফসীরের কথা। দুনিয়াতে আপনি এই দল করেন, মুসলমান হইতেন না। ওই দল সমর্থন করেন, মুসলমান হতেন না। ওই দল সমর্থন করেন, মুসলমান হবেন না। যত আপনি ইমানদার হতে হলে, মুসলমান হতে হলে সর্বপ্রথম আমার নবীকে মানতে হবে। এটা সুবহানাল্লাহ বলেন না? কারে মানতে হবে? এই মিমের অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর ঈমান আনেন, নবীরে মানেন, আপনি মুসলমান, আপনি ঈমানদার। নবীরে মানেন না, ঈমানদার না। 2 নম্বরে সিন। সিনের অর্থ সালামত, এর অর্থ নিরাপত্তা।
মুসলমানের ইজ্জত, মুসলমানের জান, মুসলমানের মাল আর একটা মুসলমানের কাছে নিরাপদ। মুসলমানের ইজ্জত সম্মান, মুসলমানের ধন সম্পদ, মুসলমানের নারী পুরুষ আর একটা মুসলমানের কাছে যখন নিরাপদ থাকবে তখন মনে করলেন যে আপনার মুসলমানই আছে। আর মুসলমানের ইজ্জত যদি আরেকটা মুসলমানের কাছে নিরাপদ না থাকে, টাকা পয়সা নিরাপদ না থাকে, ইজ্জত নিরাপদ না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের মুসলমানই পরিপূর্ণতা নাই। কথা বুঝলেন? মুসলিমুন লিখতে এরপরে লাম, লামের অর্থ লিল্লাহ। জোরে বলেন কি? আরো জোরে কর, এখনো জোর হয় না, একটু জোরে কর। লিল্লাহ মানে আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? মুসলমানের জীবন হবে কার জন্য? মরণ কার জন্য? ক্ষেত খামার কার জন্য? চাকরি বাকরি কার জন্য? ব্যবসা বাণিজ্য কার জন্য? রাজনীতি হবে কার জন্য? সমাজনীতি কার জন্য? বিয়া হবে কার জন্য? সন্তান হবে কার জন্য? কার জন্য? মুসলমানের পুরাটা জীবন যার আল্লাহর জন্য হয় তার নাম মুসলমান। নামাজ কার জন্য? কয় না সবাই? কার জন্য? রোজা রাখবেন কার জন্য? হজ করবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? আল্লাহর জন্য। যার পুরাটা জীবন আল্লাহর জন্য হয় তার নাম মুসলমান। এরপরে হরফটার নাম হলো মিম। এই মিমের অর্থ মহব্বত। জোরে বলেন কি? আরো জোরে কর। প্রেম, প্রীতি, ভালোবাসা। ভালোবাসার কথা শুনলে অনকা যুবকরা যুবতীরা যেই খুশি হয়। কি কথা ঠিক না? হ্যাঁ, ভালোবাসার কথা বললে ভালোবাসা তো যায়। তবে আপনার মাকে ভালোবাসবেন, আপনার বাব্বাকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার সম্পদকে ভালোবাসবেন, আপনার ব্যবসাকে ভালোবাসবেন, আপনার দেহকে ভালোবাসবেন। তবে দুনিয়ার যত ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা যার নবীর ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা কার হতে হবে? নবী। যার মধ্যে নবীর মোহাব্বত বেশি তার নাম মুসলমান। তার নাম কি? মুসলমান। আল্লাহ এ ভাইরা রে আমার, এরপরে হরফটার নাম ওয়াও। ওয়াও এর অর্থ ওয়াদা। যার ওয়াদা ঠিক তার মুসলমানই ঠিক, যার ওয়াদা ঠিক নেই মুসলমানই আর ইমানও ঠিক নেই। এই জন্য মুসলমানের ওয়াদা ঠিক থাকতে হবে, মুসলমানই ঠিক রাখতে হবে। হাজারের মধ্যে একজন পাইতেন না ওয়াদা রক্ষাকারী, ঠিক কিনা? আর মুসলমানের ওয়াদা কেমন ঠিক যাচাই করতে হলে 5,000 টাকা হাওলাত দিন, ঋণ দিন, ঋণ। তাইলে বুঝবেন এতে কত নম্বরের মুসলমান। কথা বুঝে আসছে? এ ভাইরা রে আমার, এরপরে হরফটার নাম হলো নুন।